স্যার, সকালবেলা আপনার মুখটা যদি না দেখি দিনটাই মনে হয় অপূর্ণ থেকে যায়। আপনার সামনে যে কপিটা আছে ওই কপি হচ্ছে বাহানা। আসলে আমার সকালটা শুরু হয় আপনার হাসি মুখ দেখে। তাহলে এটা কি নতুন কন্টেন্ট নাকি নিজের লেখা কবিতা? স্যার, আপনি যখন ল্যাপটপে টাইপ করেন তখন মনে হয় কবিতা জন্ম নিচ্ছে। আপনি যখন বক্তৃতা দেন তখন মনে হয় ওয়ার্ল্ড ডিজনিও আপনাকে দেখে প্রেজেন্টেশন লিখিচ্ছে। আরে তাহলে তুই ইনকা করে কোষ নে, এনা চেষ্টা করি এই আর কি। তার চেয়ে তুই এখন কাজের আপডেট দে। হ্যাঁ স্যার, আপডেট তো অনেক আছে, কিন্তু জানেন সবচাইতে বড় আপডেট কি? কি বড় আপডেট তাহলে? সবচাইতে বড় আপডেট হচ্ছে আপনি আজকে ব্লু রঙের কোট পরে যাচ্ছেন। আর ব্লু মানেই ভরসা, স্থিরতা আর প্রেম। শোন তাহলে, অফিসত প্রেমের কথা কলে আমি কিন্তু পুলিশ ডাকমো। পুলিশ যদি হৃদয়ের নিয়মে চলে তাহলে কয়ে দিবি আমার ফাইলটা আপনি ক্লিয়ার করে দেবেন। আপনি না থাকলে আমি তো নিজের ইনবক্সও খুলবে চাই না। তাহলে তুই যদি এই রকম ডেডিকেটেড হয়ে কাজ করিস তাহলে এবার তোর প্রমোশন নিয়ে ভাবমোহিনী। স্যার, প্রমোশন আপনার হাতে না থাকলেও আমার আত্মার ভালোবাসা জান আপনার হাসির মধ্যে লুকে থাকে। হসেলে আর তেল মারা লাগবি না, এখন যায় কাজগুলো ঠিক মতো কর। শোন রতন, বস তো আমার উপর একেবারেই মুগ্ধ। বড় প্রজেক্টের ফাইলটা যদি একবার আমার হাতত পাই তাহলেই আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তুই এত সাহস কুটি পেলু? তুই যদি ধরা পড়িস তোর কিন্তু চাকরি থাকবি না। আরে ধরা পড়ম কৃষক, বস তো আমাক চোখ বন্ধ করে বিশ্বাস করে। এই কন্ট্রাক্টের বাজেট ৮০ লাখ টাকা। আমি ২০ লাখ টাকা নিজের কাছে থমো, ১০ লাখ টাকা বসে গিফট হিসেবে দেবো, আর বাকি টাকা দিয়ে মোটামুটিভাবে কাজ শেষ কর্ম। তাহলেই তো আর কোনো টেনশন নাই। তুই যে তেল মারবার পারিস তাতে আমার কি মনে হয় জানিস? তেল তালেব নামটা অফিসত আমারই চালু করা লাগবি। শোন, তেল দিলে খালি বস খুশি হয় না, রাস্তাও খুলে যায়। আর আমার তেল তো একবারে খাঁটি সরিষার তেল, গন্ধেতেই কাজ হয়ে যায়। স্যার, আপনি না থাকলে এই অফিসটা একবারে মরুভূমির লাগান লাগে, যেটি কোনো গাছ নাই। আপনার মাথা যে এত বিলিয়ন, আমি মাঝে মাঝে ভাবি আপনি সিভিল সার্ভিস না দিয়ে এই অফিসত কি করেন। আরে তাহলে তুই আমার সাথে না থাকলে আমি তো এত দূর আসবেরই পারনো নাহিনি। তুই আমার ডান হাত, বাম চোখ, আর এই অফিসের তুই একটা সিসি ক্যামেরা। স্যার, আপনার উপর একটা কথা আছে, যে জায়গাত মতিউর সাহেব হাঁটে সে জায়গাত রাস্তা তৈরি হয়ে যায়। এই জন্যই তো আমি কই তুই অনেক বড় হবু তালে। আমি সেটা আগেই বুঝতে পারছি। এই নতুন প্রজেক্টের ফাইলটা আমি তোর হাতত দিচ্ছি। আমি জানি তুই সঠিকভাবে কাজ করবু, কারণ আমি তো বিশ্বাস করি। স্যার, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি প্রয়োজনে আপনার জন্য জান দেওয়ার পারি। আপনি খালি কন আমার কি করা লাগবে। ঠিক আছে তাহলে, অভিজ্ঞ লোক দেখে কাজগুলো তার করে দিয়ে দে। আমও তো সেটাই চাই, কেবল লাইনও তাইলো। ঠিক আছে স্যার, আপনার কথা মতোই কাজ হবে। রতন, আমি তো সোনার হরিণ পেয়ে গেছি। আজকে সকালে বস ওই ফাইলের পুরো দায়িত্ব হামাক দিয়ে দিছে। তুই যদি আমার সাথে থাকিস তাহলে তোকে আমি পার্সেন্টেজ দেবো। না রে তালেব, আমারও তো লোভ নাই। তবে তুই কোনো চিন্তা করিস না, এই বিষয়ে আমি কাকু কিছু কমো না। তাহলে থাক, আমার আবার কাম আছে। কি ব্যাপার, এই নতুন প্রজেক্টের কাজ করিচ্ছে 3টে ঠিকাদার, আর 3টে ফাইল অতি একই নাম্বার। আমার তো মাথাত কিছু ঢুকিচ্ছে না। এই তালেব মানুষটা অতটা সৎ লয় যতটা সামনে দেখা যায়। 3টে কোম্পানি অথচ 3টেতেই একই ফোন নাম্বার। এটা হয়তো বস জানে না, বসক জানান লাগবি। স্যার, এই তালেবক এতটা বিশ্বাস করা কিন্তু ঠিক হয়নি। আপনি ফাইলগুলো চেক করে দেখেন, তাহলেই আপনি সব কিছু বুঝতে পারবেন। হ্যাঁ তাই তো, এই তালেবের মধ্যে এত পেঁয়াজ। তুমি তালেবক পেটে দাও, আমি ওর সাথে কথা কমো। গুড মর্নিং স্যার, আপনি দেখে মনে হচ্ছে আপনি আজকে কবিতা লিখিচ্ছেন না। কবিতা লেখমো তালেব, কবিতা লেখমো। তুই আনা ভিতরে আয়, তোক লিয়েই কবিতা সাজাছি। কোন স্যার, কৃষক আপনি আমাকে ডাকছেন? তালেব, এই 3টে ফাইলত একই নাম্বার, তাহলে কি আসলে এরা একই কোম্পানি? স্যার, মনে হয় না ভুল হসে, আমি যাচাই করে দেখিচ্ছি। এটা ভুল লয় তালেব, এটা ভুল লয়, এটা স্পষ্ট দুর্নীতি। তুই আমার ডান হাত আসলু, তুই আমার বিশ্বাস ভেঙ্গে দিলু তালেব। স্যার, আমি খালি সুযোগ কামত লাগাছি, আর কিছু লয়। এই দুর্নীতি করার কারণে আমি তোকে সাসপেন্ড করনো।
স্যার, এবারের মতো আমাকে মাফ করে দেন স্যার, আর কোনোদিনও আমি এরকম ভুল করব না। তালেব সাহেব, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। স্যার, আমি তো শুধু আমার জীবনটা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি, কিন্তু আমি যে এত বড় ভুল করিচ্ছি এটা আমার মাথাতে ঢোকেনি। আপনি আমাকে এবারের মতো মাফ করে দেন স্যার, এরকম ভুল আমি আর কোনোদিনও করব না। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার। শোন তালেব, আমি তো আমার নিজের সন্তানের মতো বিশ্বাস করিচ্ছিলাম, তুই খালি এই অফিসক লয়, আমার হৃদয়কেও ধোকা দিলু তালেব। তালেব খালি তেল মারেনি, আগুনে ঘিও ঢালিছে। চালাকি করবার চাচ্ছিল সব কিছুতে, কিন্তু ভুলে গেছিল যে আগুনে হাত গরম করা যায় সে আগুনে মানুষও পুরানো যায়। এই রকম তালেব আমাদের সমাজে অহরহ আছে, যারা তেল মেরে নিজের স্বার্থ হাসিল করতে চায়। হয়তো আজকে তারা সফল হচ্ছে, কিন্তু শেষ বিচারে একদিন তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন তাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? তাই আসুন আমরা সৎভাবে জীবনযাপন করি, অসৎ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলি। এটি একটি শিক্ষণীয় মেসেজ। এই মেসেজটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি মূল্যবান শেয়ার আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। la la la